শর্ত থাকবে মদন, একটা শর্তের মাধ্যমে আমি তোমার সঙ্গে যেতে রাজি। তা তখন মদন বলছে কি শর্ত বলো? আমি তোমার সব শর্ত পালন করব, বলো ঠাকুর বলো। মদন বলছে শোনো, তুমি যাবে আমার আগে আগে আর আমি যাব তোমার পেছন পেছন, আর তোমার সঙ্গে আমার এই শর্ত থাকবে যে কখনো তুমি আমাকে পেছন ফিরে তাকাবে না। ও ঠাকুর, তুমি বড্ড চালাক না। আর আমি আগে আগে যাই আর পেছন ফিরে তাকিয়ে যখন দেখবো না, তুমি যদি পালিয়ে যাও, তুমি যদি পালিয়ে যাও তা আমি কি করে জানবো তুমি আবার পালিয়ে যাবে? আর পালিয়ে যদি যাও, আমি কি সবসময় 3 মাস আমার যেতে লাগবে, আবার আসতে 3 মাস, আমি কি ওই সবসময় যাবো আর আসবো বৃন্দাবনে, এই করে আমার জীবনটা কাটিয়ে দেবো? আমি ওসব জানি না। তো তোমাকে আমার সঙ্গেই যেতে হবে, আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাবো। আর মদন বলছে, যে না বলছে ভগবান বলছে শোনো মদন, আমি যে তোমার পেছনে যাব একটা প্রমাণ তার সঙ্গে থাকবে। কি কি বলছে? নুপুরেরও শব্দ তুমি অবশ্য শুনিবে, নুপুরেরও শব্দ তুমি অবশ্য শুনিবে, নুপুরেরও শব্দ তুমি অবশ্য শুনিবে, নুপুরেরও শব্দ তুমি অবশ্যই শুনিবে, ধ্বনি শুনি মোর গমন বিশ্বাস করিবে, বুঝে শুনে মোর গমন বিশ্বাস করিবে, ধ্বনি শুনি মোর গমন বিশ্বাস করিবে, ধ্বনি শুনে মোর গমন বিশ্বাস করিবে। বলছি আমার যে চরণে নুপুর বাজবে সেই নুপুরের শব্দ তুমি শুনতে পাবে, আর যে আমি তোমার পেছন পেছন যাচ্ছি। তা বেশ, কিন্তু ঠাকুর দেখো তুমি কিন্তু পালিয়ে যেও না। বলে হ্যাঁ মদন, এবার চলো তাহলে। এখন ভক্ত যাচ্ছে আগে আগে আর ভগবান যাচ্ছে পেছন পেছন। বাবা কি হেন ভক্ত দেখুন, কি হেন ভক্ত। তার জন্য বাবা ভক্তলীলা আগে ভগবানকে ভক্তদেরকে আগে ভক্তলীলা শুনতে হয়, যে ভক্ত কি এমন করলো তার জন্য ভগবান তার পেছনে ছুটছে। ভক্তকে ভগবানের পেছনে ছুটতে হচ্ছে না। শুধু কৃষ্ণ লীলা শুনবো আমরা, আমরা তো কলিযুগের মানুষ। ভগবান দাপর যুগে কি লীলা করেছে আমাদেরকে জানবার কথা ছিল না? আমরা তো কলিযুগের মানুষ। জানিয়েছেন কে? জানিয়েছেন কে? আজ যে লীলাটা আপনারা শুনছেন, আপনারা যে প্রথম থেকে শুনছেন নিশ্চয়ই বুঝতে পারবেন যদি মন দিয়ে শুনেন। ভগবত চরণে যদি একটু ভক্তি থাকে, মন দিয়ে যদি শুনেন বুঝতে পারবেন। বললো কে? লীলাটা বলছে নিত্যানন্দ প্রভু। এখনো পর্যন্ত নিত্যানন্দ প্রভু ভক্তদেরকে বলে যাচ্ছে সারাটা রাত্রি। কোথায় বসে? উড়িষ্যার কটকে সাক্ষী গোপাল মন্দিরে বসে। তাহলে আমাদের লীলাগুলো বলছে কে? নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছ থেকে আমরা ভক্ত লীলা, কৃষ্ণ লীলা সব শুনতে পেয়েছি। তার জন্য যাই লীলা করো হোক না কেন, আগে কিন্তু গৌর চন্ডিকা করতে হবে। গৌরের পদ, গৌরের পদাবলী দিয়ে আমাদেরকে লীলার মাধ্যমে ঢুকতে হয়। ভগবান কৃষ্ণ কি লীলা করেছে আমাদের জানবার কথা নয়, জানিয়েছেন আমাদের যে পিতা, আমাদের কলিযুগের পিতা কে? কি গো আমাদের কলিযুগের পিতা কে? স্বয়ং গৌর সুন্দর। তাই আজকে বাবারা, দাদা ভাইরা সবাই মিলে তাদের পিতার সম্পদ রক্ষা করতে বসেছে। আপনি পিতার সম্পদ রক্ষা করবেন, আমি আমার পিতার সম্পদ রক্ষা করব না, তাহলে কে আমাদের এই হরিনাম সংকীর্তন, আমাদের পিতার সম্পদ কে রক্ষা করবে? আমাদেরকে সনাতনী ধর্মের মানুষ আমরা, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে এমন ভাবে সংকীর্তন সবাই মিলে একত্রিত হয়ে বসে, যতদিন আছি পৃথিবীতে 60-70 তারপরে বাবা চলে যেতে হবে। আপনি পাকা বাড়িতে, আপনি একটা জায়গায় জন্মগ্রহণ করেছেন, বাবার ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন। কেউ পাকা বাড়িতে জন্মগ্রহণ করেছেন, আমি বাড়িতে জন্মগ্রহণ করেছি, মাটির বাড়িতে। কেন? তোর অত বড় পাকা বাড়ি, তুই অত বড় পাথরের বাড়িতে, কাঁচের বাড়িতে জন্মগ্রহণ করলি, আমি কেন তালপাতার বাড়িতে জন্মগ্রহণ করলাম? কেন করলাম? কারণ আমার কর্মফলে আমি পেয়েছি। বলে না যে তোর কপালে নেই তুই কি করবি, আমার কর্মফল, আমি ওখানে কি কর্ম করেছি সেই অনুযায়ী আমি পাকা বাড়ি পেয়েছি।
আপনি পাকার বাড়ি পেয়েছেন, আমি মাটি বাড়ি পেয়েছি, আমার কর্মটা খারাপ ছিল? পরের দেখে যদি আমি হাই হাই করি তাহলে হবে বাবা? নিজের যেটা থাকে সেটাও চলে যায়। তাহলে ওখানে কি কর্ম করেছি সেই অনুযায়ী আমি এখানে থাকলাম, খেলাম, ভগবানের চরণে ভক্তি করলাম, ভগবত চরণে। কেউ ভগবত চরণে যেতে পারছে না তার কর্মফল অনুযায়ী। তাহলে এখন আমি যে কর্মটা, আমি যদি ইহজগতে এসেছি, আমি যদি এই কর্মটা এই যুগে যদি ভালো করতে পারি, তাহলে কিন্তু আমি যে আবার 70, 75 বছর, 80 বছর পরে হলেও আমাকে যেতে হবে। আবার এসেছি যখন বাবা, সবাইকে যেতে হবে, কেউ আর কেউ আসে, তাই তো? তারপরে আবার যে যাব, আবার কোন বাড়িতে, যে কোনো একটা বাড়িতে তোমাকে যেতে হবে, আমাকেও যেতে হবে। তাহলে আমার কর্মফলটা যদি এখানে একটু ভালো থাকে, তাহলে সেখানে আমি ফলটা ভালো পাবো, তাই তো বাবা? তাহলে আমি ফলটা ভালো পাবো, না হলে আমি ভিখারির ঘরে কেন জন্মগ্রহণ করব? আমি একটা ভক্তের বাড়িতে জন্মগ্রহণ করব, যেখানে হরিনাম সংকীর্তন, সকালে উঠে তুলসী মন্দির পরিক্রমা, ভগবানের আরতি, ভোগ লাগাবো, কখন ভগবানের মালায় নাম জপ করব। এরকম যদি আমরা পাই তাহলে সেটাই তো আমাদের ভালো। সব কিছুর মাধ্যমে ভগবানকে যেন আমরা খুঁজি। তাই সবাই মিলে আমাদেরকে একটু চিৎকার করে হরিনাম জপ করতে হবে। হরের নাম, হরের নাম, হরের নাম হইব কেবল, কল নাস্তেব 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 গতির অন্যথা। তাই সবাই মিলে আমরা একটু বাহু তুলে বলবো কি, সবাই মিলে হাত তালি দিয়ে, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। কমিটির দাদা ভাইরা কোথায় বলুন? কমিটির দাদা ভাইরাকে কালকে নৃত্য করবেন ভেবেছেন? কোথায়? পেছনে বসে আছে না? আচ্ছা আচ্ছা, ভেবেছে কালকে কেমন প্যাট ফ্যাট বাজাবে, কি বা তখন নাচাটা দুমদাম হবে, তাই তো? হ্যাঁ, তা এখানে একটু সবাই মিলে হাতে তালি দেবো, তাই তো? সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই মিলে হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামে যে বা ভজে মন রসনা, কামনা বাসনা তারে দূরে সরে যায়। হ্যাঁ, এই নামে যে বা ভজে মন রসনায়, কামনা বাসনা তারে দূরে সরে যায়। নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে, নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। নামের গুণে ঘোড়া নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার ভগবান আগে আগে না, কি গো কি ছিল জানো? দেখি কে কেমন শুনছেন। আচ্ছা, নাহলে বলবে কীর্তনিয়া এসেছিল বাবা, কি যে গাইলো, একদম ভালো লাগেনি। ভালো লাগুক আর খারাপ লাগুক বাবা, ভক্তলীলা মানে একটু যদি মন দিয়ে শোনা যায় তাহলে ভালো লাগবে। আবারও বলছি, তাহলে কে আগে ছিল? ভগবান না? আচ্ছা, এবার শুনছে, ভক্ত আগে আগে যাচ্ছে আর ভগবান পেছন পেছন যাচ্ছে, তাই তো?
পেছন পেছন যাচ্ছে, তাই আমরা সবাই মিলে বলবো, বলি ভগবান কৃষ্ণচন্দ্রকে, বলি ভগবান কৃষ্ণচন্দ্রকে। দাঁড়াও, দাঁড়াও। এবার আমি এই দিকটায় শুনবো জয়, এদিকে একদম কমিটির দাদা ভাইরা আছে, তাই তো? হ্যাঁ, শুধু ভক্তরা বলবে, কমিটির দাদা ভাইরা বলবে না, না বলে আমরা করছি কেন বলবো, বলে নাকি বলে, তাহলে তাদের হাতে বলতে হবে। তাই এই দিকটা থেকে একটু আওয়াজটা আসুক, বলি ভগবান কৃষ্ণ কি জয় হো। বলছি। আমার এই যে পেছনের দাদা নয়, এই যে কিবোর্ড বাজাচ্ছে, এ দাদা মনে ওদের দলে, তাই দাদা ও ওনাদের হয়ে সব জয় দিয়ে দিচ্ছে। আমি নির্দল। তা মাগো ভগবান যাচ্ছি, তাই আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে বলবো, তাই তো? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব।
ভক্তের পেছনে ভগবান আসছে। আর যেই না বিদ্যানগরে পৌঁছে গেল বৃন্দাবন থেকে, এখন কি হলো বাবা, বৃন্দাবনে যারা গিয়েছেন হরিবল, বিদ্যানগরে পৌঁছে গেল। বিদ্যানগর দক্ষিণ ভারত যারা বেড়াতে গিয়েছেন জানেন, বিদ্যানগরে একটা নদী আছে, সেই নদীটার নাম হলো গোদাবরী নদী। সেই গোদাবরী নদীর তীরে এসে ভগবান মনে মনে চিন্তা করছে, যেই বাড়িতে আমার ভক্তকে মারধর করে, ওই অহংকারের বাড়িতে তো আমি যাব না। যে বাড়িতে আমার ভক্তকে দুঃখ দেয়, যে বাড়িতে আমার ভক্ত কষ্ট পায়, ওই বাড়িতে আমি কোনোদিন যাব না। এখন ভগবান মনে মনে চিন্তা করে তিনি কি করেছে, ওই বালির ধারে, আপনারা জানেন বালি মানে নদীর ধার মানে স্বাভাবিকভাবে বালি আছে, আর ভগবান কি করেছে, বালির ভেতরে দুটো চরণকে ঢুকিয়ে দিয়েছে। দুটো চরণকে বালির ভেতরে যেই না ঢুকিয়ে দিল মা, নুপুর হ্যাঁ কাদা হয়ে গেলে কি আর বাজবে? নুপুর আর বাজছে না। নুপুর যখন আর বাজছে না, এদিকে মদন যে সামনে ছিল, মদন মনে মনে চিন্তা করছে কি ব্যাপারটা হলো। 3 মাস এলো, নুপুরের শব্দও শুনতে পেলাম, আসলো, কিন্তু আর কেন শুনতে পাচ্ছি না, ব্যাপারটা কি? তো তবে কি তীরে এসে তরিটা আমার ডুবে গেল? গোবিন্দ কি আবার পালিয়ে গেল? এখন কি করব আমি? এদিকে তাকাতে না বলেছে, এদিকে নুপুর বাজছে না, আমি যদি চলে যাই, ভগবান যদি পালিয়ে যায়, এতদিন বেজেছে নিশ্চয়ই কিছু হয়েছে, বোধহয় ভগবান পালিয়ে গেছে। এখন মদন কি করেছে, একদম পেছন ফিরে যেই না তাকিয়েছে, বাবা ভগবান দাঁড়িয়েছে। মদন এই তো আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না মদন? দেখো ঠাকুর, তুমি কিন্তু বড্ড চালাকি করছো। তো এতদিন নুপুর বাজলো আর বাজছে না, তাই তো আমি ঘুরলাম। কিন্তু মদন, তো তোমার সঙ্গে আমার কথা ছিল যে তুমি যদি পেছন ফিরে তাকাও, আমি কিন্তু আর তোমার সঙ্গে যেতে পারবো না। এবার শর্ত অনুযায়ী আমি এখানে দাঁড়িয়ে থাকবো গোদাবরী নদীর তীরে। এবার যাও, তুমি তোমার গ্রামবাসী সবাইকে ডেকে নিয়ে এসো। ও দেখো ঠাকুর, তুমি বড্ড চালাক আমি জানি, কিন্তু তোমার থেকে আমি বড় চালাক। হ্যাঁ, তুমি যে স্কুলে পড়েছো, আমি সেই স্কুলের হেডমাস্টার ছিলাম। আমি চলে যাই সবাইকে ডাকতে, আর তুমি এখান থেকে পালিয়ে যাও, তাই তো? ও হতে দেবো না তোমায় আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, এই তোমার সামনে দাঁড়িয়ে থাকবো। ভগবান বলছে, মদন যাও, তুমি ঘরে চলে যাও, গিয়ে তোমার গ্রামবাসী সবাইকে ডেকে নিয়ে এসো এই গোদাবরী নদীর তীরে, আমি এখানে দাঁড়িয়ে সাক্ষী দেব তোমার। যাও মদন, আমি তোমায় কথা দিলাম, তুমি যতক্ষণ না আসবে আমি এখান থেকে নড়বো না। মদন বলছে, বেশ ঠাকুর, দেখো কিন্তু তুমি কিন্তু পালিয়ে যাও না, বলে দিলাম, তুমি এইখানে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ মদন, যাও যাও মদন, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। ভগবান দাঁড়িয়ে আছে, আর এদিকে ছুটে ছুটে যাচ্ছে, একদম নিঃশ্বাস নিয়ে ছুটছে বাবা ঠাকুরের বাড়ি। বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর। এখন দরজা তো বন্ধ হয়ে আছে, আর বাইরে থেকে ডাকছে বাবা ঠাকুর, বাবা ঠাকুর। আর এদিকে 4 ছেলে থেকে চিন্তা করছে, এই দাদা, এই দাদা, এটা ওই ভিখারি মদনের গলা না? ও তবে কি ছেলেটা এখনো বেঁচে আছে, মরেনি? হ্যাঁ রে, কি রে, দরজাটা কি খুলবি নাকি? চল খুলে দেখি কি বলতে চাই, চল না দিন। যেতে 3 মাস লাগলো, আসতে 3 মাস, জানে মরে গেছে বেটা, আর নেই, আবার এসেছে। যেই না দরজাটা খুলে দিল 4 ছেলে, এমন সময় একইভাবে সেই মদন গোসাই, ভোলা ভালা মদন প্রণাম করছে। দাদা ঠাকুর, আপনারা সবাই ভালো আছেন তো? আপনারা ভালো আছেন? সবাইকে দণ্ডবত প্রণাম করছে। আপনারা সবাই ভালো আছেন তো? প্রণাম করছে। আর এদিকে অমনি মেজো ছেলে বলে, এই মদন, এই
তো তুই তুই এতদিন কোথায় ছিলি? আগে কেন? আমি আমার সাক্ষীকে নিয়ে আসতে গিয়েছিলাম। তা তো তুই তোর সাক্ষীকে নিয়ে গেছিস আগে? হ্যাঁ, নিয়ে এসেছিস। কোথায় কোথায় তোর সাক্ষী কোথায়? কেন? চলুন না, ওই গোদাবরী নদীর তীরে দাঁড়িয়ে আছে, চলুন দেখবেন, চলুন। এখন সেই ছোট ছেলে বলছে, এই দাদা, কি বলছে, মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? ছেলেটার মাথাটা বোধহয় একেবারে খারাপ হয়ে গেছে। সে নাকি তার গিরিধারী গোপালকে নিয়ে এসেছে। এখন আবার শুরু করেছে। আবার সেই বড় ছেলে বলছে, এই মদন, এই তুই কি বলছিস? তুই সত্যি বলছিস তোর সাক্ষী গিরিধারী গোপালকে নিয়ে এসেছিস? আগে হ্যাঁ দাদা ঠাকুর, আমি নিয়ে এসেছি। কোথায়? চল তাহলে গিয়ে দেখি। ছেলেরা সবাই আলোচনা করে বলছে, চল সবাই মিলে যাই, গিয়ে দেখি ওই গোদাবরী নদীর তীরে। যদি সত্যি হয় ভালো, না হলে ওই বেটাকে সেখানে মেরে ফেলতে দিয়ে আসবো। চল আমরা গিয়ে দেখি। এখন মডল মশাই, যত গ্রামবাসী সবাই ছিল বিদ্যানগরে, মাধব মিশ্র 4 ছেলে, তারা সবাই মিলে একসাথে ডেকে একদম এলো কোথায়? গোদাবরী নদীর তীরে। গোদাবরী নদীর তীরে এসে দেখছে ভগবান দাঁড়িয়ে আছে, আর এদিকে মাধব মিশ্র ভগবানকে দেখে বলছে, কি তো সেই বৃন্দাবনের গোপাল, তো সেই বৃন্দাবনের গিরিধারী গোপাল যাকে আমি সেখানে দেখেছিলাম। এসেছো ঠাকুর, ভগবানের ডাকে সাড়া দিয়ে এসেছো ঠাকুর, এসেছো তুমি, এসেছো। মাধব মিশ্র ভগবানের চরণে আছাড় খেয়ে বলছে, ওগো দয়াময়, ওগো ভগবান, আমি সংসারের চাপে পড়ে মিথ্যে বলতে বাধ্য হয়েছি ঠাকুর। আমি সংসারের চাপে পড়ে মিথ্যে বলেছি, তুমি আমায় ক্ষমা করে দিও ঠাকুর। আর এদিকে গ্রামবাসী সবাই মিলে চুপ করে দেখছে মাধব মিশ্র ভগবানের চরণে পড়ে সব সত্যি কথাগুলো বলছে, সব সত্যি বলছে, সব চুপচাপ দাঁড়িয়ে দেখছে। আর এদিকে ভগবান সবার উদ্দেশ্যে বলছে, শোনো হে বিদ্যানগরবাসী, এই মাধব মিশ্র আমারই সামনে বৃন্দাবনে কথা দিয়েছিল এই মদনের সঙ্গে উনার মেয়ে রাজেশ্বরীর সঙ্গে বিয়ে দেবে বলে। এ কথা সর্বান্তকরণের সত্য। আর এই মদন কোনো লোভে পড়ে নয়, কোনো সম্পত্তির জন্য নয়, শুধু তার বাবা ঠাকুরকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য বৃন্দাবন থেকে আমাকে ডেকে নিয়ে এসেছে। এ কথা সর্বান্তকরণের সত্য। এখন সবাই মিলে চুপ করে দাঁড়িয়ে আছে, কারোর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। বাবা ভগবান কথা বলছে দেখে। আর এদিকে মাধব মিশ্রের যে 4 ছেলে কাঁপতে কাঁপতে ভগবানের চরণে পড়ে দিয়ে বলছে, ওগো দয়াময়, এই মদন কি মন্ত্রে কি পুষ্পে তোমাকে ডাকলো? তুমি এই মদনের ডাকে সাড়া দিয়ে আমাদের গ্রাম বিদ্যানগরে এসেছো। আর আমরা ভাবতাম আমরা কুলীন ব্রাহ্মণ, আমাদের যশ আছে, খ্যাতি আছে, মান আছে। কই তো তুমি তো কোনোদিন আমাদের ডাকে সাড়া দিয়ে আসোনি। মদন কিভাবে ডাকলো তোমায় যে তুমি পায়ে হেঁটে বৃন্দাবন থেকে বিদ্যানগরে এসেছো? ভগবান বলছে, শোনো, এবার তোমাদের বোনের সঙ্গে এই মদনের বিয়ে দেওয়া যাবে তো?
তখন 4 ছেলে বলছে, ওগো ঠাকুর, এরকম ছেলে তো আমরা হাতে প্রদীপ নিয়ে খুঁজলেও পাবো না দয়াময়, এরকম ছেলে পাবো না বাবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা এখন ভাবছি ওটা 700 বছর আগেকার ঘটনা, এখন আর হবে না, হবে। এই 2025 সালেও ভগবান ভক্তের হয়ে সাক্ষী দিতে আসবে, যদি ভগবত চরণে সেভাবে ভক্তি থাকে, ভক্তি যদি অর্জন করতে হয় ভগবত চরণে, তবে এই 2025 সালেও ভগবান বৃন্দাবন থেকে আসবে, আমাদের হয়ে সাক্ষী দেবে। আর আমরা বাবা এরকম জামাই খুঁজি না যে জামাই যেন তুলসীর মালা পরে ভগবত ভক্তি করে ভক্ত সেবা দেয়, এরকম জামাই কিন্তু আমরা ভালোবাসি না। আমরা এমন জামাই ভালোবাসি না যেন ভক্তি করে ভগবানের। ভালোবাসি কি জানো? ভালোবাসি যারা হলো এরকম জামাই, ওই টেবিলের তলা থেকে যারা ইনকাম করে, ওরকম জামাইকে আমরা পছন্দ করি। কিন্তু সে যে সর্বান্তকরণে চোর, সেটুকু এখনো পর্যন্ত আমাদের সেই চেতনটা আসে না বাবা, সেই চেতন আসে না। তা মাগো, আমি আশা করছি এখানে এরকম ভক্ত নেই। আপনাদের দেখে দর্শন করে বুঝতে পেরেছি, কমিটির দাদা ভাইরাও কেন আপনারাও, ভক্তি না থাকলে এত বড় জায়গায় আপনারা এগিয়ে যেতেন না। এতটা যে এগিয়ে গেলেন, এগিয়ে যাচ্ছেন, এরকম আমি আশা করছি। সনাতন ধর্মটাকে আমরা যদি রক্ষা করতে পারি, তাহলে কিন্তু এমনভাবে দাদা ভাইরা, এমনভাবে আপনারা সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যান এই হরিনাম সংকীর্তনের দ্বারায়, ভক্ত সেবার দ্বারায়, আর ভক্তদেরকে নাম সংকীর্তন শুনবার দ্বারায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা মাগো, আজ ভগবান ভক্তির হয়ে সাক্ষী দিয়ে চলে যাচ্ছেন। চলেছে আমার ঘন শ্যাম গো, চলেছে আমার ঘন শ্যাম গো, চলিছে আমার ভরসা শ্যাম গো, চলিছে আমার ভরসা। ওই ভক্তেরই ভগবান, সে যশোদার প্রাণ, ভক্তেরই ভগবান, সে যশোদার প্রাণ, সাক্ষী দিতে এলো আমার ঘন শ্যাম, ঘন শ্যাম, সাক্ষী দিতে এলো আমার ঘন শ্যাম, ঘন শ্যাম। চলিছে আমার ভরসা ভরসা, আর চলিছে আমার ভরসা, চলিছে আমার ভরসা। আজ ভগবান ভক্তের হয়ে সাক্ষী দিয়ে চলে যাচ্ছে, এমন সময় বিদ্যানগরবাসী সবাই মিলে দাঁড়িয়ে বলছে, ঠাকুর তো তুমি যেও না ঠাকুর, এসেছো যখন বৃন্দাবন থেকে, তুমি এখানে থেকে যাও ঠাকুর, আমাদের গ্রামে থেকে যাও। ভগবান বললেন বেশ, ভগবান বললেন বেশ, আমি আর বৃন্দাবনে ফিরবো না, আমি তোমাদের গ্রাম বিদ্যানগরেই থেকে যাব, কিন্তু আমাকে এই গোদাবরী নদীর তীরে একটা মন্দির নির্মাণ করো আমার জন্য, আর ওই মন্দিরে আমি বসবো। সবাই মন্দির নির্মাণ করলেন, ওই মন্দিরে ভগবান বসলেন, আর ওই মন্দিরে ভগবানের নাম দিয়ে দিল সাক্ষী গোপাল। কিন্তু কিন্তু বাবা, উড়িষ্যার কটকের রাজা পুরুষোত্তম দেব, তখন কিন্তু উড়িষ্যার কটক ছিল উড়িষ্যার রাজধানী, এখন হয়েছে ভুবনেশ্বর, তাই তো? তখন উড়িষ্যার কটকের যে রাজা, তিনি পুরুষোত্তম দেব, তিনি কি করলেন,
ঘোড়ার পিঠে করে আগেকার দিনের রাজা বাবা নগর ভ্রমণ করতে যেতেন। সেই পুরুষোত্তম দেব তিনি নগর ভ্রমণ করতে করতে একদিন গেলেন কোথায়? ওই সাক্ষী গোপাল মন্দিরে, দক্ষিণ ভারতে। দেখে ওই সাক্ষী গোপালকে দর্শন করে তিনি মনস্থির করলেন যে এই গোপাল ভক্তের হয়ে সাক্ষী দিয়েছে, এই গোপালকে আমরা উড়িষ্যার কটকে আমার রাজ্যে নিয়ে যাব। তা সেই রাজা তিনি নিয়ে এলেন এককালীন উড়িষ্যার কটকে, নিয়ে এসে আবার সেইভাবে মন্দির নির্মাণ করলেন। তারপরেও বাবা ওখানেও ভগবান অনেক লীলা করেছেন ওই পুরুষোত্তম দেবের সঙ্গে। কোনোদিন যদি আবার সময় হয় আমি বলবো হয়তো। তা বাবা তা ওইভাবে ওখানে সাক্ষী গোপাল মন্দির করলেন। আর ওই সাক্ষী গোপাল মন্দিরে এতক্ষণ যে আপনারা লীলা শুনলেন, কে কাকে বলছিল মা? বাবা নিত্যানন্দ প্রভু ভক্তদেরকে এতক্ষণ পর্যন্ত ওই সাক্ষী গোপাল মন্দিরে বসে উড়িষ্যার কটকে বলছিল যে এই গোপাল, এই সাক্ষী গোপালের নাম কি করে হলো সাক্ষী গোপাল। তা ভক্তরা সবাই মিলে ভক্তির লীলা, ভগবানের লীলা কথা শুনলেন। শুনে সবাই মিলে বাহু তুলে বলছে, আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, জয় গৌর হরি বল। হরি বল।